দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে বগুড়া এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে বগুড়া যেতে চাই সহকর্মী ফরহাদুজ্জামান শাহির কাছে। ফরহাদ, আহত কতজন চিকিৎসা নিচ্ছেন, তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলেছেন? এখন আহত আছেন 17 জন। তারা বগুড়া শহীদুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক চিকিৎসকরা আমাদেরকে বলেছেন। আরও যে 15 জন আছে, সেই 15 জনও কিন্তু গুরুতর আহত। আর সব মিলে তো আপনি বলছিলেন যে মৃত্যুর সংখ্যা মোট 7 জন। তবে আহত হয়েছিল আসলে প্রথমে 3 জন ঘটনাস্থলে মারা যায় এবং পরে কিন্তু আরও 4 জন হাসপাতালে যে মারা যায়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা যে রাস্তায় আছি এটি হলো বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক। এই রাস্তা ধরে বাম লেন ধরেই কিন্তু যাচ্ছিল এই শাহ ফাতে আলী পরিবহনের এই বাসটি, কিন্তু এই জায়গাতে এসে হঠাৎ করেই এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যে সামনের একটি বৈদ্যুতিক যে পোল আছে সেই পোলে কিন্তু আঘাত করে এবং এই পোলের নিচে দীর্ঘদিন থেকে এই জায়গায় কিন্তু শ্রমিকদের হাট বসে। আসলে এই বিভিন্ন জায়গা থেকে অনেক শ্রমিক এখানে আসেন আসলে শ্রম বিক্রি করার জন্য। এই এলাকার যারা কৃষক আছেন বা বিভিন্ন বাসা বাড়িতে যে সমস্ত কাজের প্রয়োজন হয় সেখানে কিন্তু এই শ্রমিকরা কিন্তু এখানে প্রতিনিয়তই এখানে আসেন এবং একেবারে ভোরে কিন্তু তারা শ্রমের সন্ধানে শ্রম বিক্রি করার জন্য এখানে আসেন। কিন্তু এই জায়গাতে কিন্তু কোনো প্রকার কোনো নিরাপত্তা নাই। এর ফলেই কিন্তু এই দুর্ঘটনা। যারা স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এই রাস্তাটা আসলে একেবারে সম্পূর্ণ অনিরাপদ একটা রাস্তা। এই অনিরাপদে এই রাস্তার পাশেই একেবারে রাস্তা থেকে মাত্র 5-7 হাত দূরে আসলে এই শ্রমিকদের যে হাটটা বসে, এর কারণেই কিন্তু এখানে এই দুর্ঘটনাটা ঘটেছে। এবং শ্রমিকরা যে এখানে যে প্রতিদিন শ্রমিকদের হাট বসে, তাদের যে একটা নিরাপত্তার ব্যবস্থা এখানে কিন্তু সেটা স্থানীয় যারা আছেন তারাও করেননি। যেরকম একই সাথে যারা এই সড়ক বিভাগ বা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে যারা জড়িত তারাও কিন্তু এই বিষয়ে কখনো কোনো পদক্ষেপ নেননি। আর যদি বলি, এই রাস্তা বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অনেকটা মৃত্যুকূপ বলা যায়। এই এলাকার মানুষের কাছে আতঙ্কের এক নাম এই মহাসড়কটি। আজকে যে কিছুক্ষণ আগে যে সকালে যে 7 জন নিহত হয়েছে, এখন থেকে আর কিছুক্ষণ আগে আরো প্রায় 15-20 মিনিট আগে এখান থেকে আর 1 কিলোমিটার দূরে আর একটি মোটরসাইকেল কিন্তু দুর্ঘটনার কবলে পতিত হয়েছে এবং সেখানেও আমরা যতদূর জানতে পেরেছি যে 1 জন নিহত হয়েছেন। একই সাথে যদি বলি, গত 1 তারিখেও কিন্তু এই মাসের 1 তারিখে অর্থাৎ আগস্টের 1 তারিখে কিন্তু এই রাস্তাতেই আরো 4 জন নিহত হয়েছেন। একটি মিনি ট্রাককে ওভারটেক করতে যেয়ে আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে কিন্তু সেখানে আরো 4 জন নিহত হয়েছেন। এবং আরো যদি এই জায়গাটায় কিন্তু প্রতিনিয়তই আসলে সড়ক দুর্ঘটনা ঘটে। আজকে যখন আমরা এখানে যখন আমরা সংবাদ সংগ্রহ করতে আসছিলাম, তখন আসলে এই এলাকার মানুষ বলছিলেন যে এখানে কিন্তু গত বছরও একই জায়গাতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু 3 জন নিহত হয়েছে। অর্থাৎ বলা যায় যে এটা মোটামুটি একটা মৃত্যুকূপ। এই রাস্তা চলাচলের জন্য অনেকটা অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। তাই সাধারণ মানুষের দাবি, দ্রুত যাতে এই রাস্তা অনেক নিরাপদ যাতে করা হয়, এরকম কিন্তু তারা দাবি জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা সিলেট যেতে চাই সহকর্মী আজহারউদ্দিন শিমুলের কাছে। শিমুল, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে কিনা জানাবেন, আর এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি এই ঘটনায়? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মামুন, দেখুন, শুরুতে বলে রাখি, এই দুর্ঘটনায় ইতিমধ্যে 16 জন আহত হয়ে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি হয়েছিলেন। এর মধ্যে প্রতিমধ্যে 2 জন মারা যান এবং হাসপাতাল পরিচালক আমাদেরকে নিশ্চিত করেছেন যে 14 জন এখন পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালের বিভিন্ন ইউনিটে তারা ভর্তি রয়েছেন এবং কয়েকজন শঙ্কামুক্ত রয়েছেন এবং যারা সবচেয়ে বেশি ইনজুর্ড তাদেরকে বিভিন্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এবং যিনি রয়েছেন পরিচালক হাসপাতালে, তিনি বলছেন কোনোভাবেই সেবার কোনো ত্রুটি হবেন না। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের কাছে ইতিমধ্যে লাশগুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি শেরপুর হাইওয়ে থানার যিনি ওসি রয়েছেন, তিনি বলছেন ইতিমধ্যে 4 জনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন, বাকিগুলো হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। জানিয়ে রাখি যে ঘটনার সূত্রপাত মূলত সকাল 7টা থেকে 7টা 15 মিনিটের মধ্যে সিলেটের উসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং সিলেট থেকে 6টা 15 মিনিটে ইউনিক পরিবহনের যে যাত্রীবাহী বাস তা কিন্তু ঢাকার দিকে যাচ্ছিল এবং ঢাকা থেকে সিলেটগামী
একটি বাস আসছিল বেঙ্গল পরিবহনের, দুটি বাসেরই কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং তৎক্ষণাৎ 7 জন মারা যান এবং বাকি যে 2 জন আহত অবস্থায় ছিলেন তারা সহ মোট 9 জন মারা যান। এবং আমরা দেখেছি যারা আহত রয়েছেন এবং নিহত রয়েছেন তাদেরকে দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণ আগেও সিলেটের যিনি জেলা প্রশাসক রয়েছেন আব্দুল্লাহ মামুন তিনি আসছেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যারা আহত হচ্ছেন তাদেরকে সুচিকিৎসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে এবং একই সাথে যারা নিহত হয়েছেন তাদেরকে লাশ তাদের মরদেহ দাফন কাফনের জন্য প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। জানিয়ে রাখি যে ঢাকা সিলেট মহাসড়কে প্রায়ই বড় বড় দুর্ঘটনা ঘটে। এর আগে গত মে মাসেও ডিআই পিকআপের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই 8 জন মারা যান এবং যারা সচেতন নাগরিকরা রয়েছেন তারা বলছেন এই সড়কে যারা চালকরা রয়েছেন তারা একটু ফাঁকা পেলেই বেপরোয়াভাবে তারা গাড়ি চলাচল করেন। এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, ধীরে সুস্থিরে তারা যাতে গাড়ি চালান সেটা তারা প্রত্যাশা করেছেন। মামুন, সব মিলে আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। সিলেট এবং বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।